আজীবনের জন্য ফেসবুক আইডি ডিলিট করতে হলে আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপসের মধ্যে লগ ইন থাকতে হবে। সো আপনি যে আইডিটা ডিলিট করতে চাচ্ছেন সেই আইডিটা লগ ইন করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন ডান সাইডে যে প্রোফাইল আইকন এখানে একটি ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে এরকম আসবে, দেখতে পাচ্ছেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো এখানে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন স্ক্রল করে নিচে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে সেটিং লেখা আছে। সো এখানে উপরে আছে, সো এখানে একটি ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। সো এখানে একটি ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস। সো আপনি যদি মার্ক করা অপশানটুকু একটু ফলো করেন, দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনার আইডিটা যে ফোন নাম্বারে খোলা হয়েছে এবং ডেট অফ বার্থ সব কিছু দেখাবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। সো এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। সো এখানে একটা আপনি ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তখন আপনার ফেসবুক আইডিটা চলে আসবে। এই নামের উপর আপনি একটা ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। সো আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে ডিঅ্যাক্টিভও করতে পারেন, অর্থাৎ পরবর্তীতে লগ ইন করলে আপনি অ্যাকাউন্টটি আবার ফেরত পাবেন। এরপর ডিলিট অ্যাকাউন্ট, সো এখানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে যদি কোনো পেজ খোলা থাকে তাহলে সেই পেজটিও কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর আপনি সেই পেজটিকে দেখালে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনাকে 5টি কারণ বলবে যে কারণে আপনি অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে চাচ্ছেন। সেখান থেকে আপনার ইচ্ছা মতো একটি দিয়ে দেবেন, একটা ক্যাটাগরি। এটা ডাজেন্ট ম্যাটার, এটা তেমন কোনো বিষয় না, আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান, কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। সো আমি দিয়ে দিলাম একটি, দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। এরপর আবারও কন্টিনিউ অপশান চাইবে, সো এখানে একটি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। সো দেওয়ার পর এখানে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, কারণ আমরা অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে যাচ্ছি। একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ লেখা আছে, সো এখানে একটি ক্লিক করে দেবেন। যখনই আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু সেই অ্যাকাউন্টের কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ যে আইডিটা আপনি ডিলিট করতে চাচ্ছেন। একটি কথা বলে নিই, অ্যাকাউন্টে যতক্ষণ পাসওয়ার্ড চাইবে এখানে ততক্ষণ আপনি দিতে থাকবেন, 3 বার 4 বার 5 বার আপনি দিতে থাকবেন। দেওয়ার পর এক সময় দেখবেন অবশ্যই সঠিক পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন এরকম একটি অপশান চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান। সো এখানে যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আবারও তারা পাসওয়ার্ড চাইছে। তো আমি বেশ কয়েকবার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশানটি চলে এসেছে। সেখানে যদি ক্লিক দিই আমার অ্যাকাউন্টটি ডিলিট হওয়ার পর আমাকে বের করে দিবে অ্যাপস থেকে। এরপর যখন আমি আবারও অ্যাপসে চলে যাব তাহলে কিন্তু অন্য একটা আইডি চালাতে পারবো। কিন্তু একটি কথা বলে নিই, আপনি কিন্তু এই যে আইডিটা ডিলিট করলেন এখানে কিন্তু আপনি 30 দিন লগ ইন করবেন না, তাহলে অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।